হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ CC3 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন থাকছে, গুপ্ত সমাজে নারীর স্থান নির্ণয় করো বা গুপ্ত সমাজে নারীদের অবস্থান। অ্যান্সারটা তোমরা দেখে নাও। গুপ্ত যুগ, যেটা প্রায় 320 থেকে 550 খ্রিস্টাব্দ পর্যন্ত, ভারতীয় সমাজে নারীদের অবস্থান ছিল সামাজিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় তাদের অধিকার ও মর্যাদা অনেকাংশে সীমাবদ্ধ ছিল। এই সময় নারীরা শিক্ষা, সাহিত্য এবং শিল্পকলার ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারলেও তাদের প্রধান ভূমিকা ছিল গৃহস্থলী ও পারিবারিক কর্মকাণ্ড কেন্দ্রীভূত। তারপরে কি বলা হচ্ছে দেখো, গুপ্তযুগে নারীরা সাধারণত গৃহকর্মে নিযুক্ত থাকত এবং পরিবারের দেখাশোনা করাই ছিল তাদের প্রধান দায়িত্ব। তাদের সমাজে মাতৃত্ব ও স্থির মর্যাদার গুরুত্ব ছিল অত্যাধিক। নারীরা সাধারণত শিশুদের লালন পালন, পারিবারিক বিষয়ে দায়িত্ব পালন করত। প্রাচীন গ্রন্থ এবং ধর্মীয় শাস্ত্র নারীদের এই ভূমিকা পালনকে সামাজিক আদর্শ হিসাবে বিবেচনা করেছিল। যদিও কিছু প্রাচীন সাহিত্য এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনে নারীদের শিক্ষা, সংস্কৃতির কর্মকাণ্ডে অংশগ্রহণের ইঙ্গিত পাওয়া যায়, তবু শিক্ষার সুযোগ বেশিরভাগ ক্ষেত্রে রাজ পরিবার বা উচ্চবিত্ত পরিবারের নারীদের জন্য সীমাবদ্ধ ছিল। নারীরা সঙ্গীত, নৃত্য, অন্যান্য শিল্পকলায় অংশগ্রহণ করলেও তা সাধারণত ব্যক্তিগত বা পারিবারিক চৌহদ্দির মধ্যেই সীমিত থাকত। গুপ্তযুগে নারীদের জন্য পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা বিদ্যমান ছিল, যেখানে তাদের ওপর বিভিন্ন সামাজিক বিধিনিষেধ আরোপ করা হতো। এই সময় বাল্যবিবাহ প্রথা প্রচলিত ছিল এবং নারীরা সাধারণত বিয়ের পরে পিতৃপরিবার ছেড়ে স্বামীর পরিবারে চলে যেত। স্বামীর মৃত্যুর পর বিধবাদের জীবন ছিল কঠিন এবং প্রায়শই সামাজিকভাবে অবহেলিত। গুপ্তযুগে ধর্মীয় ও সামাজিক প্রথায় নারীদের অবদমিত অবস্থায় রাখার প্রবণতা তৈরি করেছিল। নারীদের জন্য সামাজিকভাবে স্বীকৃত স্বাধীনতা সীমিত ছিল, যদিও এই সময় কিছু স্বীকৃত এবং কৃতী নারীও ছিল যারা সমাজে বিশেষ স্থান অর্জন করতে পেরেছিল। এটা ছিল তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। এবারে তোমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন আছে, মুহুর্জ প্রশাসনিক নিয়ন্ত্রণকে রমিলা থাপর কতগুলি ভাগে ভাগ করেছেন? এই প্রশ্নের অ্যান্সারটা দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, 91230000525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো বা পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এবার প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। কি আছে দেখো, প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। দেখো, মৌর্য সাম্রাজ্য ছিল ভারতীয় প্রাচীন ইতিহাসের অন্যতম বৃহৎ এবং সুসংগঠিত সাম্রাজ্য, যা চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে অশোকের শাসনকালে সর্বোচ্চ উন্নতিতে পৌঁছায়। মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামোকে ভালোভাবে বোঝার জন্য ইতিহাসবিদরা বিভিন্নভাবে বিশ্লেষণ করেছেন। রমিলা থাপর, ভারতীয় ইতিহাসের একজন খ্যাতনামা গবেষক, মৌর্য প্রশাসনকে পর্যবেক্ষণ করে তার বিশেষ দৃষ্টিকোণ থেকে বিভিন্ন অংশে ভাগ করেছেন। রমিলা থাপর মৌর্য প্রশাসনিক ব্যবস্থাকে প্রধানত 3 ভাগে ভাগ করেছেন। প্রথম হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন। রাজা প্রধান এবং কেন্দ্রীয় পর্যায়ে শাসন বিভাগ পরিচালিত হতো। রাজা বিভিন্ন আমত্ত বা মন্ত্রীদের মাধ্যমে প্রশাসনের কাজ পরিচালনা করতেন। এই পর্যায়ে দণ্ডনীতি, আইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি গৃহীত হতো।
দু নম্বর হচ্ছে দেখো প্রাদেশিক প্রশাসন। সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশে ভাগ করা হয়েছিল। প্রতিটি প্রদেশের ওপর একটি কুমার বা রাজকুমার নিয়োগ করা হতো, যারা রাজার প্রতিনিধি হিসাবে কাজ করত। প্রাদেশিক প্রশাসন কেন্দ্রীয় প্রশাসনের নিয়ন্ত্রণে থাকলেও প্রদেশগুলোর স্বাধীন শাসন ক্ষমতা ছিল। 3 নম্বর হচ্ছে স্থানীয় প্রশাসন। স্থানীয় পর্যায়ে গ্রাম ও শহরের শাসন ব্যবস্থার জন্য গ্রামিক ও নগরাধিপতি নিয়োজিত ছিলেন, আর তারা স্থানীয় সমস্যার সমাধান এবং কৃষি, কর সংগ্রহ ইত্যাদি কাজ দেখাশোনা করতেন। উপসংহারে কি বলা হচ্ছে? রমিলা থাপরের এই 3 ভাগ আমাদেরকে মৌর্য প্রশাসনকে সুসংগঠিত কাঠামো বুঝতে সাহায্য করে। কেন্দ্রীয়, প্রাদেশিক এবং স্থানীয় প্রশাসনের এই রূপগুলো মৌর্য সাম্রাজ্যের সুশাসন ও দীর্ঘস্থায়িত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 2টি 5 নম্বরের প্রশ্নের উত্তর।